بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة بيوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله المولانا العظيم. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه بينما هو يخطب الناس يوم الجمعة دخل رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم فناداه عمر أية ساعة هذه؟ فقال إني شغلت اليوم فلم انقلب إلى أهلي حتى سمعت النداء فلم أزد على أن توزعت. قال عمر والوضوء أيضا وقد علمت أن رسول الله صلى الله عليه وسلم كان يأمر بالغسل أو كما قال عليه الصلاة والسلام. জুমার দিনের বিশেষ আমল, জুমার দিনের বিশেষ আমলের কথা হাদিসে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন, যখন জুমার আজান দেওয়া হয় তাহলে তোমরা কল্যাণের দিকে দৌড়ে দৌড়ে আসো, তোমাদের বেচা কিনা বন্ধ করে দাও। আল্লাহর দিকের দিকে দৌড়ে দিকে আসো এবং বেচা কিনা বন্ধ করে রাখো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতা। আজকে জুমার সময় অনেক বেচা কিনা হয়, ব্যবসা বাণিজ্য হয়, অনেকে অবহেলা করে এই জুমার নামাজকে বাদ দিয়ে পরিত্যাগ করে, নাউজুবিল্লাহ। জুমার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার সালাত সাহাবায়ে কেরাম এবং তাবিন যুগ থেকে আসতেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জুমার দিন এবং অতি কিছু আমল, অল্প আমলে অনেক সওয়াব লাভ করা যায়। এক নম্বর, আপনাকে জুমার প্রস্তুতি নিয়ে গোসল করে, নতুন জামা কাপড় পরে, আতর খুশবু ব্যবহার করে আপনি মসজিদের দিকে রওনা হয়ে যাবেন, প্রস্তুত হয়ে যেতে হবে। এলাকার আশেপাশে সবাই একত্রিত হবে, সবার সাথে দেখা হবে, মিলন মেলা মুসলমানদের। আপনাকে এই অনুষ্ঠানে আসতে হবে। ময়দানে হাশরের মধ্যে একটা সম্মেলন হবে, সেই সম্মেলনের নমুনা হলো জুমার দিনের নমুনা, জুমার অনুষ্ঠান, জুমার জামায়াত। আল্লাহর হাবিব ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা হুয়া কায়িমুন আলাল মিম্বার মান জাআ মিনকুম জুমআ ফালইয়াগতাসিল। আব্দুল্লাহ ইবনে উমর হতে বর্ণিত, রাসূল ইরশাদ করেন, তোমাদের কেউ জুমার গোসলে জমায় গেলে সে যেন গোসল করে যায়, গোসল করে যেতে হবে। দুই নম্বরে, আযান করবে সাকিনে বন্ধ করো। ওয়াদারুল বাইয়া, কোরআন শরীফ আল্লাহ বলেন বেচা কিনে বন্ধ করো। জুমার আজানের সাথে সাথে বেচা কিনে বন্ধ করে দিল। আপনাকে বেচা কিনে বন্ধ করে জুমার প্রস্তুতি নিয়ে আপনাকে যাওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াদারুল বাইয়া। এরপরে তাড়াতাড়ি মসজিদে আসা, গল্প গুজব করে বসে না থাকা। আজান আগে আসতে পারলে ভালো, যারা আগে আসবে তারা উট কোরবানির সওয়াব পাবে। এরপরে যারা গরু কোরবানি, এরপরে ছাগল কোরবানি, এরপরে আসলে মুরগি কোরবানি, এরপরে একটা ডিম আল্লাহ রাস্তায় দান করার সওয়াব দেওয়া হবে। এমন এক সময় আসবে, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য খতিব মিম্বরে উঠবে, ফেরেশতারা ওই তালিকার নাম লেখা বন্ধ করে দিবে। এই জন্য আমরা জুমায় তাড়াতাড়ি এসে খতিব সাহেব যিনি খুতবা দিবেন তার কাছাকাছি বসার জন্য চেষ্টা করব, মনোযোগ দিয়ে খুতবা শুনবো। এরপরে মসজিদে ঢুকে কারো ঘাট ডিঙ্গি সামনে না যাওয়া, যেখানে খালি জায়গা আছে সেখানে বসে যাওয়া। মসজিদের মধ্যে মনোযোগ দিয়ে আপনাকে খুতবা শুনতে হবে, আল্লাহর জিকির করতে হবে, ইস্তিগফার দরুদ শরীফ পাঠ করতে হবে। সূরাতুল কাহফ আছে 15 পারা, শেষে 16 পারা মিলে একটা সূরা আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এই সূরা কাহফ তেলাওয়াত করবেন জুমাবারে, জুমার নামাজের আগে পরে। একজন সূরা কাহফ যারা তেলাওয়াত করবে 2টি পুরস্কার দেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা কাহফের কারণে গত জুমার আপনার জন্য কাফারা স্বরূপ কি করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। আপনার জন্য নূরের বাতি হবে অন্ধকার কবর হাসরে। যত শত্রু এবং জাদু টুনা আছে সবগুলো মিসমার হয়ে যাবে সূরা কাহফের কারণে। প্রতি শুক্রবারে জুমার আগে পরে সূরা কাহফকে পাঠ করা বাধ্যতামূলক করে নেবেন। আল্লাহর হাবিব শুক্রবারে বেশি বেশি দরুদ শরীফ পড়ার জন্য বলেছেন। বেশি বেশি দরুদ শরীফ পড়লে নবীর কাছাকাছি যেতে পারবেন।
সূর্যাস্তের পূর্বে দোয়া করা, জুমাবারে সূর্য যখন অস্ত হয়ে যায়, মাগরিবের আযান হওয়ার সময় কাছাকাছি, ওই সময় আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া কবুলের সময়। আসরের নামাজের পরে দোয়া কবুল হয়, জুমাবারে ফজরের নামাজের পরে দোয়া কবুল হয়, এগুলো পড়বেন। জুমাবারে মাথার চুল কাটবেন, হাত পায়ের নখ কাটবেন, গোসল করবেন, সন্তানকে গোসল করাই দিবেন। এই জুমাবারে গরিবের হজর দিন বলা হয়। হুজুর সহকার মসজিদ আসবেন, হুজুর সহকার মসজিদ থেকে আবার বাড়ি যাবেন, কবুল হজর সওয়াব আমল নামায় দিবেন। এবং এই জামায়াতে শরীক করার কারণে কদমে কদমে গুনাহ মাফ করে দিবেন, কদমে কদমে আপনাকে সওয়াব দান করবেন। আমল সে জিন্দগি বনতি হ্যায় কে জন্নত বি জাহান্নাম বি, ইহা কি আপনে ফিতরত মে নুনারি হ্যায় নুরি। ও ভাইরা, জুমাবারে আসর নামাজের পরে 80 বার যদি একটা দরুদ শরীফ পড়েন, 80 বছরের গুনাহ মাফ হবে, 80 বছরের ইবাদত সওয়াব আমল নামায় যোগ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আসরের নামাজ পড়ে মুসাল্লা থেকে উঠবেন না, ওই জায়গায় 10-15 মিনিট বসেন, তাসবিহ ছাড়া নিয়ে ও আঙ্গুলের ফাঁকে গনে গনে 80 বার পড়েন। আপনি নবীর আশায় নবী সুপারিশ পাবেন, 80 বছরের গুনাহ মাফ হবে, 80 বছরের ইবাদত সওয়াব আমল নামায় যোগ হবে। এই দরুদ শরীফটা সকলে মুখস্থ করে নিবেন।